আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত যারা অবৈধ পথে ইটালি আসার চিন্তা ভাবনা করছেন তাদের নিয়ে দুটি কথা বলতে চাই। দেখেন, আপনারা অনেকেই ইউরোপ আসার স্বপ্নে বিভোর। ইউরোপ আসবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আসতে পারবেন, এটা কোনো সমস্যা না। বৈধভাবে আসুন, অবৈধভাবে অবশ্যই না। বিশেষ করে আপনার ইটালিতে যারা অবৈধভাবে আসার কথা চিন্তা ভাবনা করছেন, প্লিজ ভাই দয়া করে বাদ দেন, এই সমস্ত চিন্তা ভাবনা একবারে বাদ দেন। বর্তমান সময়ে ইটালিতে ভুলেও অবৈধ পথে আসবেন না। নিজে অবৈধ পথে এসে নিজের পরিবারকে বিপদে ফেলবেন না। আপনি হয়তো বলবেন যে আপনার দালাল খুব ভালো, হ্যাঁ, তার সাথে খুব ভালো সম্পর্ক আছে আপনার, বা অনেক কিছু বলতে পারে, বা আপনাকে খুব ভালোভাবে মোটিভেট করতে পারে বা কনভিন্স করছে। আপনি কথা কাজে সব কিছুই মিল পাবেন যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে একদম আপনার লিবিয়া পর্যন্ত কথা কাজে সম্পূর্ণ মিল পাবেন। দালালদের যা যা বলেছিল সবই মিল পাবেন। কিন্তু যখন আপনারা লিবিয়া পৌঁছবেন, লিবিয়া থেকে যখন ইটালির উদ্দেশ্যে যে গেমটা দেয়, ওইখানেই কিন্তু আপনার সমস্যা শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার বর্তমান সময়ে আপনার ইয়াগুলি সাকসেস হয় না, মানে গেমগুলি সাকসেস হয় না। বেশিরভাগ সময়ই মাফিয়াদের কাছে ধরা পড়ে যায়। মাফিয়াদের কাছে ধরা পড়লে কিন্তু তখন কিন্তু পরিস্থিতি আরও মানে খারাপের দিকে যায় আর কি। আপনার দেখা গেল আপনাকে আটক করে মুক্তিপণ চাবে, এরকম ঘটনা কিন্তু বেশ কিছু ঘটছে। বিশেষ করে শরীয়তপুরে কিন্তু এই ধরনের ঘটনার কিন্তু অভাব নাই। অনেক মানুষ নিখোঁজ আছে আপনার। তো লিবিয়ার যে ত্রিপলি বেনগাজি দিয়ে মূলত এরা এই গেমটা দেয়, তো সেখানে কিন্তু আপনার বর্তমান সময় কিন্তু সাকসেস রেট অনেক কম, নাই বললেই চলে আর কি। তো আমি যেটা বলছিলাম যে নিজে অবৈধ পথে এসে নিজের পরিবারকে বিপদে ফেলবেন না। বৈধ পথে হাজারভাবে ট্রাই করুন, আর না হলে আসারই দরকার নেই আপনার। কেন ভাই অবৈধ পথে আসবেন? আর বর্তমান সময়ে বিভিন্ন কারণে আপনার ইউরোপ যাত্রাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। 24 সালে যতটাই সোজা ছিল, 2025 সালে কিন্তু ধীরে ধীরে এটা কঠিন হয়ে যাচ্ছে। যদিও বর্তমান সময়ে আপনার বাংলাদেশ সরকারের সাথে ইটালি গভর্নমেন্টের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে বৈধ পথে তারা ইটালিতে লোক নিবে। তা আপনারা বৈধ পথে আসুন, অবৈধ পথে না। তো যেটা বলার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার দালালদের মিষ্টি মিষ্টি কথায় আপনারা মানে কনভিন্স হয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বিপদে ফেলবেন না। প্লিজ ভাই, অনুরোধ করছি। আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনার দেখুন যে কেউ কিন্তু আপনাকে পজিটিভ কথা বলবে না অবৈধ পথে আসার। ভুলেও আসবেন না ভাই। আর যখন একবার বিদেশের চিন্তা ভাবনাটা মাথায় ঢুকে যায়, এটা বের করা আসলে অনেক মুশকিল। তখন আপনার ভিতরে হয়তো কাজ করবে যে না, আমার বেলায় এর হবে না, আমি তো পারবো, বা আমার হবে, বা আমি যে কোনোভাবেই হোক ঢুকতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা, কনফিডেন্স সম্পূর্ণ বাদ দেন। নিজের বাড়ি জায়গা জমি বিক্রি করে এইভাবে আসার কোনো প্রয়োজন নেই ভাই। যদি বৈধ পথে আসার সুযোগ থাকে, চেষ্টা করেন, সেখানে তখন আপনি আপনার টাকা ইনভেস্ট করেন। তো আশা করি আপনাদের এই পরামর্শটা হয়তো বা কাজে লাগবে। আর শেষ কথা আবারও, যে আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, প্রচুর ভিডিও পাবেন। এই আপনার এই লিবিয়া টু ইটালির যে যাত্রার উপরে ভিডিও করে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও তৈরি করছে। তো আপনারা দেখেন, কেউ কিন্তু পজিটিভ কথা বলবে না। তো আজকের মতো এখানে বিদায়। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।